ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আছে। তার আগে আমি আপনাদের অরা ক্লিজ করবো। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আর যারা পুরনো আছেন, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমাকে সহ্য করার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য, বা আমাকে ট্রাস্ট করার জন্য, বা আমার চ্যানেল মা কালী এবং মহাকাল, বজরংবলী, শ্রীকৃষ্ণ, আপনি যাকে মানেন, আপনি যে ধর্ম থেকে আসেন, কোনো না কোনো স্পিরিচুয়াল কানেকশান না থাকলে হয়তো আমার চ্যানেলে আপনি হয়তো আসতে পারতেন না। তো আপনি নিশ্চিত কোনো না কোনোভাবে আপনার এনার্জিতে স্পিরিচুয়াল কিছু আছে, অর্থাৎ আপনি পেয়ার করেন, আপনি ভগবানের সঙ্গে যুক্ত, আপনি ইউনিভার্সের সঙ্গে, সবথেকে সর্বোপরি যেটা হচ্ছে আপনি ইউনিভার্সের সঙ্গে যুক্ত। আর আপনি যখন ইউনিভার্সের সঙ্গে যুক্ত আছেন তখন ডেফিনেটলি এরকম ধরনের মেসেজ আপনার কাছে যাবে। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে, যেহেতু পুজো আমার ভীষণ কাছে এসে গেছে, তো সেই কারণে আমার একটু মানে ভিডিও করতে অসুবিধাও হচ্ছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, সম্ভবত দুর্গাপুজোর পর আমি আবার নতুন করে রিডিং বা বুকিং নেব। খুব এমার্জেন্সি থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতে পারেন, তাহলে আমি তখন একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। আর না হলে নর্মাল যে রিডিংগুলো হয় সেগুলো দুর্গাপুজোর পরেই হবে। আর আমার নাম্বার হচ্ছে 8918960286 একটা নাম্বার, একটা নাম্বার হচ্ছে 8906956416। তো এই দুটো নাম্বারে আপনারা 1000 পেমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যেটা এমার্জেন্সি হবে, যদি এর মধ্যে এমার্জেন্সি কাউকে রিডিং নিতে হয়, তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি চার্জ বলে দেবো তারপরে। আর যেটা বাইরে থেকে কাজে জিনিস, মানে যারা রিডিং করতে চাইছেন, ইন্ডিয়ার বাইরে যারা আছেন, তো প্লিজ আপনারা আগে হোয়াটসঅ্যাপে আমাকে পেমেন্ট ওইভাবে করবেন না, আগে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, তারপরে পেমেন্ট করবেন। আমি তখন বলে দেবো, কারণ পেমেন্ট চার্জটা একটু আলাদা থাকে ইন্ডিয়ার বাইরে হলে। তো চলুন, আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনজ করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে এসেছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, সমস্ত কিছু ফিরে যাচ্ছে। তো চলুন, অলরেডি সাইড থেকে সাউন্ড আসছে, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাদের যে তারা মন্দির আছে, আমার বাবাই এটা বানিয়েছে, তো ওখানে যারা সেবক থাকেন তারা পুজোটা করছেন বা এই যে ভজন করছেন, তো একটু সাইড থেকে আসছে, যেহেতু কালকে অমাবস্যা আছে সেই কারণে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি একদিন দেখাবো অবশ্যই। আর চলুন, আজকে আপনাদের যার জন্য ডাউনলোড আসছে, আপনি আপনার লাইফে আলটিমেটলি সাকসেস, আপনার জীবন ঠিকঠাকই চলছিল, কিন্তু আপনি হঠাৎ দেখছেন কিছু মানে নেগেটিভ চিন্তা, কিছু নেগেটিভ জিনিস, বাড়িতে হঠাৎ করে ঝগড়া লাগা, পার্টনারের সঙ্গে ঝগড়া, ফ্যামিলির সঙ্গে ঝগড়া, বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়া, বা আপনি বেশ কিছু বছর ধরে 9 ইয়ার, 10 ইয়ার, 11 ইয়ার, 13 ইয়ার, ঠিক আছে, বেশ কিছু বছর ধরে আপনি খুব লড়াই করে বেঁচে আছেন বলতে পারি। সবই আছে, অথচ আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আপনার কাছে কিছু নেই, কোনো জায়গায় মনে হচ্ছে আপনি ডিস্টার্ব, আপনার সঙ্গে কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, কখনো অসুস্থ হয়ে যাচ্ছেন, কখনো মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন। যদি এই ধরনের কিছু আপনার সঙ্গে হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে যে অতীতের কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা খারাপ হয়ে যাবার ফলে সেই ব্যক্তির দেওয়া কোনো গিফট, কোনো জিনিস এখনও আপনি আপনার কাছে রেখে দিয়েছেন। সেটা যে কোনো ধরনের জিনিস হতে পারে, কোনো ফটো হতে পারে, কোনো বড় জিনিস কিছু হতে পারে, কোনো আসবাবপত্র হতে পারে, কারোর জন্য মেসেজ আসছে, ডেফিনেটলি আলমারি হতে পারে, এই ধরনের কোনো জিনিস আসবাবপত্রের মধ্যেই আসছে। তো এই ধরনের জিনিস এখনও, যেটা একটু মূল্যবান, যার জন্য হয়তো আপনি মাথা অতটা ধরেননি, কিন্তু
সেটা থেকে আপনার উপরে নেগেটিভ কিছু থ্রু করা হচ্ছে। এখন সেই ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ নেই, কিন্তু তার দেওয়া সেই জিনিসটি আপনার কাছে থাকাতে, যে কোনো জুয়েলারিও হতে পারে, কোনো জুয়েলারি হতে পারে, কোনো জামা কাপড় হতে পারে, যেটা আপনি আপনার ঘরে রেখে দিয়েছেন। আপনার কোনো শত্রু, কোনো হেটার্স যে আপনাকে পছন্দ করে না, যার সঙ্গে আপনার কোনো রিলেশান নেই, সেই ব্যক্তি এখন আপনার ওপরে প্রচণ্ড হারে নেগেটিভিটি থ্রু করছে। কারণ কোথাও না কোথাও আপনাকে ডিস্টার্ব করার জন্য। কারণ যখন হয়তো আপনি কোনো রিলেশানে ছিলেন, কারোর জন্য চ্যানেলিং হচ্ছে, আপনি কোনো রিলেশানে ছিলেন, কোনো সম্পর্কে ছিলেন, কোনো ভালো বন্ধু বা আপনার কোনো পার্টনার ছিল আগে, যার সঙ্গে এখন হয়তো আপনি থাকেন না, বা আপনার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে চলে গেছেন, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। সেই ব্যক্তি কোথাও না কোথাও আপনাকে খুশি দেখে আপনার উপরে কিন্তু কন্টিনিউয়াস নেগেটিভ মানে ব্ল্যাক স্পেলগুলো পড়ে গেছে। এটাও হতে পারে ঈর্ষার কারণে, বা এটাও হতে পারে আপনাকে কেউ প্রপোজ করেছিল, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেননি, তার কারণে আপনার উপরে কিছু না কিছু চলছে। তো যাই হোক, এরকম কিছু একটা হচ্ছে, আপনি দেখুন খুঁজে। আমি তাও বলে দিলাম আপনাদেরকে, আমার মাধ্যম দিয়ে ইউনিভার্স আপনাকে মেসেজ পাঠাচ্ছে, তো আপনি খুঁজে দেখুন, অবশ্যই কিছু না কিছু জিনিস আপনি দেখতে পাবেন। এটা আপনাকে জানানো হচ্ছে। চলুন আজকে আমরা চ্যানেলিং করার আগে কিছু কথা বলে রাখি। যেহেতু মহালয়া আছে, আমার সব বন্ধুরা দীপিকাদি রেমেডি দেবে সেটা বলে রেখেছে। অবশ্যই আমি রেমেডি দেব। আমি ভিডিওর মাঝখানেও দিয়ে দিতে পারি, ভিডিও শেষেও দিতে পারি, পুরো ভিডিও আপনারা দেখবেন, ঠিক আছে? কারণ আমি চাই আজকের ভিডিওটা আপনারা পুরো ফলো করুন। কারণ আজকে এমন একটা সিচুয়েশান, এমন একটা জায়গায় আলটিমেটলি আমিও দাঁড়িয়ে আছি। আমাকে কিছু চ্যানেলিং হচ্ছে যে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। কারণ আমি যদি কিছু শেয়ার না করি, আপনারা জানতে পারবেন না। আমার মারফতে আপনাদের কাছে কিছু জিনিস জানানোর আছে। রেমেডি তো আমি অবশ্যই বলবো, প্রোটেকশান তো আগে থেকেই আপনাদেরকে বলা আছে। প্রোটেকশান যেভাবে বলেছি সেইভাবেই করবেন। অবশ্যই কালকে কিন্তু বাড়ির মেন গেট পরিষ্কার রাখবেন, ঠিক আছে? আপনার অ্যানসেস্টারদের জন্য এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। তো চলুন আজকে যেটা চ্যানেলিং হচ্ছে সেটা দেখব, পজিটিভ নেগেটিভ এর মধ্যে। কারণ ভীষণ নেগেটিভ কাজ হচ্ছে, ভীষণ নেগেটিভ কাজ, ঠিক আছে? আর আমার যারা ক্লায়েন্ট আছে, ফুললি ট্রাস্ট রাখবেন আমার জিনিস যার কাছে আছে। যদি আমার উপরে বিশ্বাস থাকে, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি কোনো কিছু খারাপ হবে না আপনার সঙ্গে। কারণ আপনার বাড়িতে কোনো খারাপ জিনিস ঢোকার আগে তাকে 5 বার ভাবতে হবে। এত বড় কথা বললাম। কারণ আমি রিসেন্ট পাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই রিসেন্ট পাস্ট, আমি সেই দিদিও হয়তো দেখবেন ভিডিও। রিসেন্ট পাস্ট আমি কারো বাড়িতে গিয়েছিলাম এবং ওনার রিকোয়েস্টে ভীষণভাবে নেগেটিভ এনার্জি ওনার বাড়িতে ছিল। ওনার সামনে জিনিসগুলো ঘটেছে। আমি যজ্ঞ স্টার্ট করা থেকে, এবং উনি যখন বলেছে দীপিকা নেগেটিভ এনার্জি থাকলে বেরিয়ে যাবে, কিছু বুঝতে পারবো, সঙ্গে সঙ্গে আমি বলেছি একটু ওয়েট করো, বুঝতে পারবে। যজ্ঞটা আমি শেষও করিনি, ঠিক আছে? বাই দ্য ওয়ে আমি বাড়িতে যজ্ঞও করি, তো যজ্ঞটা আমি শেষ করিনি। ঠাকুরঘরের জানলার কাঁচটা পুরো ভেঙে গেল ধাম করে। এটা মানে সঙ্গে সঙ্গে ওখানে যারা ছিল ওরাও এক্সপিরিয়েন্স করেছে কি ছিল, কি নেগেটিভ জিনিস হয়েছে ওখানে। তো সেই জন্য বলছি বাড়ি সবসময় পরিষ্কার রাখবে। আর অবশ্যই আমি বলবো প্রত্যেকজন বাড়িতে একটা ঘুঁটে জেলে কেরোসিন তেল দেবে, শিখিয়ে দিচ্ছি প্রত্যেকজনের জন্য। যারা বাড়িতে মহিলা আছে আমি প্রত্যেকজনকে বলবো, যদি ঘুঁটে পাও ঘুঁটে, ঠিক আছে, ছোবড়া পাও ছোবড়া, যে কোনো কাঠ, বেল কাঠ, যে কোনো ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটা ছোট জায়গার মধ্যে, বড় জায়গা না থাকলেও একটা ছোট প্লেটের মধ্যে রেখে একটু কোনোভাবে কর্পূর দিয়ে হোক, কেরোসিন দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে একটু আগুন ধরিয়ে নিয়ে তার উপরে ঘি দিয়ে আপনার বাড়িতে চামচ, নতুন চামচ নেবেন, দরকার হলে পরিষ্কার চামচ নেবেন, বা পোষা কুশি থাকলে সেই কুশি দিয়ে আপনি মা কালী নামে ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্র জপ মানে বলে আপনি সোহা করবেন, ঠিক আছে? অন্তত 8 বার করে করবেন। ফার্স্ট শুরু করবেন গণেশের দিয়ে, কিচ্ছু আর না, সবাই জানেন এটা। গণেশের দিয়ে, গণেশের নাম বলে করবেন, ওম গাং গণপতি নমঃ সোহা করে দেবেন। এটা একটা গেল।
তারপরেই আপনি মা কালীর নাম নেবেন, ভোলেনাথের নাম নিন, আপনি যে দেবদেবীকে মানেন, যে ইষ্টকে নাম মানেন তার নামে দেবেন। মোটামুটি আপনার ঘরে যে কটা ঠাকুর আছে আপনি ওনার নামে দেবেন। আর শেষে সর্বপিত্ত পুরুষেভ্যো নমঃ স্বাহা এটা বলে আপনারা করবেন। আপনাদের পিতৃপুরুষের কোনো রকম নেগেটিভ এনার্জি, মানে আপনাদের উপরে যদি কেউ নেগেটিভ এনার্জি পাঠায়, আপনি কনফার্ম হয়ে যান আপনার পিতৃপুরুষরা তাদেরকে অ্যাটাক করবে। ঠিক আছে, এটুকু আপনারা কিন্তু করবেন। দীপিকাদি বলছে, দীপিকাদি পাশে আছে, যারা দীপিকাদির সঙ্গে আছেন, যারা দীপিকাদিকে ভালোবাসেন, যারা দীপিকাদির সঙ্গে চ্যানেলে যুক্ত আছেন, এই কাজটা করে দেখুন। আমি দেখি কোনো নেগেটিভ এনার্জি আপনাকে টাচ করে কি না। ঠিক আছে, এটুকু আপনি করবেন। ভয় পেতে হবে না, এতে কোনো কিচ্ছু হয় না, কেউ ভয় দেবে না। যারা ব্রাহ্মণ পাবেন তো অবভিয়াসলি ব্রাহ্মণ দিয়ে করুন। ফার্স্ট মেসেজ, ও 4 ডেথ কার্ড রিভার্স এসছে। চলুন, নাইট অফ কাপস, টু অফ ওয়ান্ডস, Four of Cups, the World card, High Priestess, Ten of Pentacles, bottom of the deck কিং অফ পেন্টিক্যাল। এখানে স্ট্রংলি একটা চ্যানেলিং হচ্ছে, সেটা হচ্ছে কেউ আপনার দিকে, আমি বলেছিলাম কারোর জন্য মেসেজ আসছে, কেউ আপনার দিকে কোনো লাভ অফার দিতে পারে, লাভ অফারও হতে পারে, এটা ভালোবাসার, ডেফিনেটলি ভালোবাসার অফার হতে পারে, বা আপনাকে কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করতে পারে, কোনো কাজের জন্য আপনাকে বলতে পারে। তার কারণটা বলছি। এখানে ডেথ কার্ড রিভার্স এসছে, মানে আলটিমেটলি সেই যে সমস্ত ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তারা দেখলো যে দূর থেকে আপনার উপরে খারাপ প্রয়োগ করে আপনার গায়ে লাগছে না। ভালো করে বুঝে নিন, এটা হতে পারে বা এটা কারোর সঙ্গে হয়েছে। দূর থেকে যে সমস্ত আপনার হেটার্স ছিল, তারা দূর থেকে যে সমস্ত জিনিস প্রয়োগ করছিল, সেটা কোনোভাবে আপনার উপরে লাগছিল না, ব্যাকফায়ার হচ্ছিল। ডেথ কার্ড রিভার্স মানে ব্যাকফায়ার হয়েছে, ফিরে গেছে তাদের দিকে। তারপরে তারা প্ল্যানিং করেছে আপনার সঙ্গে ভালো কথা বলে, আপনাকে কোনো কিছু অফার করে, কোনো কাজ করিয়ে আপনাকে নিজের আয়ত্তে রাখার। আপনাকে যদি কেউ ভালো ব্যবহার করে, আপনার সঙ্গে ভালো কথা বলে, আপনাকে কিছু গিফট করে, আপনি খুশি হয়ে যাবেন যে এই ব্যক্তিটা আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু আপনাকে এখানেই বলা হচ্ছে একটু সতর্ক হয়ে যাবেন, যদি ওই ব্যক্তি আপনার আগে ক্ষতি করে থাকে আর তারপরে আপনাকে আবার লাভ অফার দিচ্ছে, বি কেয়ারফুল। কারণ আপনাকে যে অফারটা দিচ্ছে তার সঙ্গে যে কার্ডটা এসেছে, টু অফ ওয়ান্ডস, ব্লকেজ দেওয়ার জন্য। তার মানে ও আপনার জন্য যে মেসেজটা আসছে, আপনার যে হেটার, যে শত্রুরা আপনাকে কাঁদাচ্ছিল, যারা যন্ত্রণা দিচ্ছিল, যারা সর্বদা আপনার খারাপ করে এসেছে, তাদের একটা চান্স আছে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার এনার্জিতে ঢোকা। সাবধান হয়ে যাবেন। আবারও বলছি, 5 বার ভেবে দেখবেন যে ওই ব্যক্তিটা আগে খারাপ করেছিল, এখন আবার ভালো হয়ে আমার সঙ্গে কথা বলছে, আসছে, মানে সাবধান হয়ে যান। তার কারণ হচ্ছে সেই ব্যক্তির একটাই ইন্টেনশান আছে, আপনার খুশি, আপনার আনন্দ, আপনার স্টেবিলিটি, আপনার টাকা পয়সা, আপনার সম্পর্ক এনি হাউ এনি কস্ট নষ্ট করা। কারণ তার কাছে যা আছে তাতে সে খুশি হচ্ছে না, নজরটা আপনার দিকে দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা এখানে নিশ্চিন্তে থাকুন, যদি একটু সতর্ক থাকেন আপনারা, তাহলে এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, মানে আপনি প্রোটেক্টেড। যেভাবে বললাম সেইভাবে মাথায় রাখুন যে এই ব্যক্তি অতীতে আপনার ক্ষতি করেছে, আপনার ইনটিউশন আপনাকে বলেছে, আপনি কোনো ট্যারো রিডারের কাছ থেকে জেনেছেন, যে কোনোভাবে জেনেছেন যে এই ব্যক্তি আপনার ক্ষতি করেছে। তো আপনাকে সতর্ক হতে বলা হচ্ছে, সেই ব্যক্তির থেকে সতর্ক থাকবেন। কারণ আপনাকে কোনো অফার দিতে পারে, কোনো লাভ অফার দিতে পারে, কোনো জল, কোনো ড্রিঙ্ক, ঠিক আছে, কোনো যে কোনো খাবার জিনিসের মাধ্যমে হতে পারে।
এবং অবভিয়াসলি এখানে যেটা দেখাচ্ছে সেটা বলবো যে লেডি ফিগার, মাদার ফিগার, কারোর জন্য কোনো মহিলা হতে পারে এটা, যে অনেক কিছু লুকাচ্ছে। আপনার সামনে একটা রূপ দেখাচ্ছে, তার পিছনে আর একটা রূপ আছে। এখানে কারোর জন্য মেসেজ আসছে, যে মহিলা আপনার এই সমস্ত জিনিসগুলো করছে তার দুটো সাইড আছে। আপনাকে একটা সাইড দেখাচ্ছে, তার ভিতরে অন্য সাইড আছে, একটা আছে ঈর্ষালু একটা সাইড আছে। এবং সে কন্টিনিউয়াস, এখানে হাতে একটা বই আছে, সে কন্টিনিউয়াস বই, খাতা, ডায়েরি যেখানে লেখা আছে, যা লেখা আছে নেগেটিভ জিনিস, সেগুলো আপনার উপরে থ্রো করছে। বাই দ্য ওয়ে, এখানে শুধু মহিলা এনার্জি বলবো না, কোনো পুরুষ বেশি মহিলা হতে পারে আপনাদের জন্য মেসেজ আসছে। আপনি কনফার্ম করুন এটা কে বা কী ধরনের। দেখুন এখানে আরেকটা মেসেজ আসছে, আরেকটু আপনাদের জানানোর, বোঝানোর জন্য বলে দিচ্ছি, সাবধান হওয়ার জন্য বলে দিচ্ছি, যে এর পিছনে না কিছু, এটাকে কি বলবো আমরা বলি বেদানা। বেদানা আছে, দেখুন ছবি আছে পিছন দিকে। তো মানে পিছনে তার যে লেভেলটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। ভগবানের কৃপায় এই ব্যক্তি যে ঈর্ষা করছে তার কাছে কোনো অভাব নেই, ভগবান তাকে সব দিয়েছে। সে একটা চেয়ারে বসে আছে, কিন্তু তাহলেও ঈর্ষার বসে সে আপনার দিকে দেখছে, আপনার জিনিসটাকে নষ্ট করার জন্য। স্ট্রংলি মেসেজ আসছে, ঠিক আছে। আর আরেকটা কথা, গ্রুপ ম্যাজিক হয়েছে আপনার উপরে, গ্রুপ ম্যাজিক হয়েছে, 100% গ্রুপ ম্যাজিক করা হয়েছে। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি প্রপার্টি রিলেটেড কিছু ব্যাপার নিয়েও এটা হতে পারে। কোনো প্রপার্টি থেকে আপনাকে সরানোর জন্য ইগো, অহংকারের বশেতে কেউ এটা করছে। দেখুন এখানে কি আসছে, কিং অফ পেন্টিকাল, 8 অফ সোর্ড, কিং অফ পেন্টিকাল এসছে, তার সঙ্গে 8 অফ সোর্ড এসছে, মানে বুঝে যেতে হবে অহংকারের বশেতে কেউ আপনাকে বাঁধার চেষ্টা করেছে। কেন বাঁধার চেষ্টা করেছে, সেই ব্যক্তি কোনোভাবে চাইছে না যে আপনি সুখে থাকুন। আপনার ম্যারিড লাইফকে টার্গেট করা হয়েছে সবার আগে বলবো। অবভিয়াসলি দেখুন আপনাদের ভালোবাসার দিকে কারো নজর আছে, সে এটা করছে। কুইন অফ ওয়ান, মহিলার এনার্জি, বিড়াল আছে, নেগেটিভ কাজ সে করছেই। কোনো ঈর্ষালু মহিলা আপনার লাইফে অ্যাটাচ হয়েছে। আর 1 বছরের এনার্জি, আপনারা আরও বুঝতে পারবেন 1 বছরের এনার্জি, কোনো নতুন মহিলা 1 বছরের মধ্যে আপনার লাইফে এসেছে, যে কন্টিনিউয়াস আপনার উপরে নেগেটিভ জিনিস থ্রো করে যাচ্ছে। তার জন্য মেসেজ আসছে, ফোনে কথা হয় আপনাদের অবভিয়াসলি। আবার 2 অফ কাপস বারবার আসছে। কোনো ইগোইস্টিক মহিলা আছে যে আপনাকে নিজের মুঠে রাখতে যাচ্ছে, আপনাকে টাকা দিয়ে কেউ নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছে। আপনার অবভিয়াসলি কোনো মহিলার এনার্জি পাচ্ছি, যে আপনাকে টাকা পেমেন্ট করেছে হয়তো, বা কোনো কারণবশত কোনো জিনিস দিয়েছে, বা আপনি কারো এমন কোনো ইগোইস্টিক ব্যক্তির কাছে থাকেন যে নিজে পয়সাওয়ালা কিন্তু আপনাকে পেজের এনার্জিতে রাখছে। কোনোভাবে আপনি যেন কোনো কিছু সুখ সুবিধা না পান, এরকম এনার্জি আপনার জন্য আসছে, ঠিক আছে। কিন্তু আমি এখানে বলবো যে এই ধরনের গোল্ডিগার ব্যক্তির থেকে নিজেকে বাঁচাবেন, নিজেকে প্রোটেক্ট করবেন। যদি দেখেন আপনার লাইফে এরকম কোনো ধরনের ব্যক্তি আছে, কোনো মহিলা আপনাকে ডিস্টার্ব করছে, অবশ্যই কট কাটিং করবেন। বারবার একটা কথা বলি, নিজের এনার্জিকে শিফটে রাখুন। দ্য স্টার কাট, আপনি ব্যালেন্স করবেন। কারো কথা শুনে নিজেকে খারাপ মনে করবেন না, নিজে উত্তেজিত হবেন না। যদি কোনো খারাপ ব্যক্তি আপনার সঙ্গে, আমি দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি আছে যে আপনাকে আগেও হার্ট করেছে, বারবার আপনাকে হার্ট করার জন্যই আসে। ভগবানের হাত আপনার উপর আছে, আমি বললাম না, ডেভিলের ঊর্জা। কেউ না কেউ আছে যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ, আপনার খুশি, ইভেন আপনার বাচ্চা, কারোর জন্য মেসেজ আসছে আপনার বাচ্চা থাকলে, আপনার বাচ্চার, দেখুন বাচ্চার কথা বলতে বলতে বাচ্চার কার্ড বেরিয়েছে। আপনার যদি বাচ্চা থাকে, সেই বাচ্চার, আপনার সন্তানের ওপরেও কিন্তু প্রহার চলছে, প্রয়োগ করা হচ্ছে। আপনি না এতটা, যারা এইগুলোকে ইগনোর করে চলে যাচ্ছেন, তাদেরকে বলবো প্লিজ ইগনোর করাটা বন্ধ করুন। অনেকেই না ভাবে কি লজিক্যালি মাইন্ডে না এসব কিছু হয় না, আরে হয়, ঠিক আছে। যখন
মাথার উপর থেকে মানে জলটা বেড়ে যায়, তো তখন মনে হয় যে এটা আগে আমি কেন ভাবলাম না, তখন অনেকটা হয়ে যায়। আমি অনেক ক্লায়েন্ট এরকম পেয়েছি। তাই আপনাদের যদি কান পর্যন্ত পৌঁছে যায় যে আপনার সন্তানের, আপনার ফ্যামিলির, আপনার বাড়ির কেউ না কেউ কোনো ক্ষতি করছে, তো বি কেয়ারফুল, আপনি সাবধান হয়ে যান, একটু বুদ্ধিটাকে কাজে লাগান, ঠিক আছে? সবটাকে ইগনোর করে দিয়ে চলে যাবেন না, কারণ সবটাকে ইগনোর করতে দিয়ে অনেক কিছু বড় জিনিস হাত থেকে বেরিয়ে যায়। তো চলুন আপনাদের পিতৃপুরুষরা এখানে কি বলছে দেখে নেব। আপনাদের পিতৃপুরুষরা আপনাদের জন্য আর কি মেসেজ দিচ্ছে। ওকে, কারো জন্য মেসেজ আসছে আপনার ব্লকেজ কেটে যাচ্ছে, যাদের জন্য মেসেজ আসছে যে আপনি কোথাও ব্লকেজে পড়ে গেছিলেন, সব কিছু এটা রিভার্সে এসছে। এটা যদি এরকমভাবে থাকতো মানে আপনি বাধা পড়ে গেছিলেন, যদি কেউ আপনাকে বাধা দিয়েও থাকে তাহলে আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন। আপনারা দেখবেন রোববারের পর থেকে আপনারা ক্লিয়ারেন্স পাবেন। আমি বললাম না, নাইট অফ সোর্ড, কেউ আপনার টাকা পয়সাকে স্লো ডাউন করার চেষ্টা করেছিল, সম্পর্ককে স্লো ডাউন করার চেষ্টা করেছিল, খুব দ্রুত গতিতে আপনার সঙ্গে আপনার পজিটিভ জিনিসগুলোকে কাটার চেষ্টা করেছিল কেউ। কিন্তু এখানে যারা মায়ের এনার্জিতে আছেন, যারা মাকে ভক্তি করেছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ফুললি প্রোটেকশন আপনাদের দেওয়া হচ্ছে, আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদেরকে জানিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনি যখনই জেনে যাবেন না সেই ব্যাপারটা, কোনো ব্যাপার যদি এরকম নেগেটিভ জিনিসের ব্যাপার জেনে যান না, সেটা 80% কেটে যেতে শুরু করে যায়। যে আপনি জেনে গেছেন যে এই জায়গাটাকে সতর্ক হতে হবে, মানে নেগেটিভ এনার্জি ভয় পেতে শুরু করবে যে জেনে গেছে। কথাতেই বলে টুকটাক যদি কেউ জেনে যায় তাহলে কাজ করে না। আর আপনাদের জানানো হয় এই ধরনের ভিডিওর মাধ্যমেই আপনি জেনে গেলেন, সতর্ক হয়ে যাবেন, ভয় পাবার কিছু নেই। আর যারা খুব নেগেটিভিটিতে আছেন তাদেরকে বলবো অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমি যেহেতু তন্ত্র, জ্যোতিষ, বাস্তু, রেকি, ট্যারো রিড, নিউমোলজি সব নিয়ে কাজ করি, অবশ্যই আপনাদের আমি একটা সুরাও দেওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু তার আগে আমাকে ফুললি ট্রাস্ট করে আপনাকে আসতে হবে। আর আমার কাছে আমি এটা মানি, মায়ের, আমার ভোলেনাথের বলুন, আমার মহাকালের আশীর্বাদ ছাড়া, তার অনুমতি ছাড়া আমার কাছে মানে এসে পৌঁছালেও সে কাজ করতে পারবে না। তার কারণ হচ্ছে সেই ব্যক্তি যদি কোনো নেগেটিভ কিছু থাকে সে কমপ্লিট করে উঠতে পারবে না, বা আমি তাকে হেল্প করতে পারবো না। সরি, এখানে হচ্ছে নাইট অফ ওয়ান্ড, ঠিক আছে? দ্রুত গতিতে আপনার দিকে কিছু আসছে, বা এটা আমি দেখে নেবো এর সঙ্গে কী কার্ড আসছে। 10 of Wands, 6 of Swords, পেজ। খুব অ্যাংরি, খুব রাগেতেও যদি আপনার দিকে কেউ কোনো নেগেটিভ জিনিস থ্রু করে থাকে, বা আপনার উপরে ইচ্ছা করে কোনো দায়িত্ব চাপিয়ে দিচ্ছিল, কেউ পিছন থেকে আপনাকে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, সেটা পেজের এনার্জিতে চলে যাচ্ছে, কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডেফিনেটলি কেটে দেওয়া হয়েছে। আবার রিভার্স এসছে, মানে যা আপনার দিকে নেগেটিভ জিনিস, নেগেটিভ কিছু থ্রু করেছিল সেটা ব্যাকফায়ার হয়েছে এবং হচ্ছেও। আর আপনার জন্য যেটা আমি বলবো যে এরকম ধরনের মহিলা থেকে আপনি সতর্ক থাকবেন 100%, কারণ দ্য এমপ্রেস কার্ড এসছে, মানে আপনি সমস্ত দিকে পরিপূর্ণ, যার জন্য মেসেজ আসছে আপনি সমস্ত দিকে পরিপূর্ণ, যার কারণে আপনাকে হিংসাতে এই ধরনের জিনিসগুলো আপনার সঙ্গে করা হচ্ছে। চলুন আপনার অ্যানসেস্টর আপনাকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব। ওকে, হারমিট, রিট্রিট অ্যান্ড রিচার্জ। এই সময় যদি আপনার এনার্জি, ঠিক আছে, একদম হারমিট মুডে চলে যায়, তো আপনাকে জোর করে হলেও এখানে লর্ড এসছে, মানে এখানে আপনার জন্য টেক চার্জ উইথ, অধিক কাজবাজ করা বন্ধ করে দিয়েছেন, সব ছেড়ে বসে আছেন, তো আপনাকে বলা হচ্ছে রিচার্জ করুন নিজেকে। ওকে, সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন, আপনাকে বলা হচ্ছে আপনার চারপাশটা একটু লক্ষ্য রাখুন। ওকে, হান্টার, টেক ডাউন ইয়োর ফিয়ার অ্যান্ড ডিজার, আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে আপনি দূরে সরান, আপনি সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকুন। মেডিসিন মাদার, হুনার ইয়োর ইনার নোয়িং, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই সময় কী করা উচিত আপনার। কারোর জন্য মেসেজ আসছে আপনি ডিসিশান নিন, কেউ ডিসিশান নিতে পারছেন না, কিন্তু আপনাকেই ডিসিশান নিতে হবে আপনার ভালোর জন্য। ওকে, উইন্টার, টেক কেয়ার অফ ইয়োর নিড, আপনাকে বলা হচ্ছে আপনার প্রয়োজনের দিকে নজর দিন, ঠিক আছে? আপনি আপনারটার দিকে গুরুত্ব দিন, আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার সেদিকে আপনি নজর দিন। ওকে, ট্রাস্ট ইন দ্য আননোন, এই সময় আপনাকে বলা হচ্ছে অন্যের ওপরে আপনাকে ডিপেন্ড করতেই হবে। যদি আপনি
ধরুন আপনি স্পিরিচুয়াল লাইনে আছেন আর আপনি বারবার সমস্যায় পড়ছেন, অবশ্যই অন্যর হেল্প আপনাকে নিতে হবে। ডাক্তারও অসুস্থ হয়, এটা মাথায় রাখবেন। একটা ব্যক্তি যে সব কিছু করে ফেলবে সেটা নয়, কিন্তু কোনো না কোনোভাবে আপনাকেও কারো হেল্প, আননোনের হেল্প, অন্যজনের সাহায্য নিতে বলা হচ্ছে, ট্রাস্ট করতে বলা হচ্ছে। এখানে দেখুন মুভ বিয়ন্ড কারেন্ট, আপনাকে বলা হচ্ছে আপনার অ্যানসেস্টার প্যাটার্নকে ফলো করুন। আপনার অ্যানসেস্টাররা যেটা করতো সেটা আপনারা করবেন, সেই ধরনের রেমেডি, সেই ধরনের জিনিসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। এবং আপনার পিতৃপুরুষদের জন্য আপনি কিছু করুন। কারো যদি পিতৃপুরুষদের জন্য কোনো রকম ডিস্টারবেন্স থাকে, কোনো রকম সমস্যা থাকে, মানে যেটা আমরা বলি পিতৃপুরুষদের দোষ লেগে আছে, তো এখানে আপনাদেরকে বলবো আপনারা ওনাদের জন্য প্রার্থনা করুন, প্রেয়ার করুন। অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন যাদের অ্যাভেলেবেল আছে, নাহলে বাড়িতে গঙ্গা জল থাকলে অবশ্যই আপনারা বালতির মধ্যে একটু গঙ্গা জল দেবেন। খালি বালতি 1 গ্লাস গঙ্গার জল দিয়ে দিলেন বা 1 ছিপি গঙ্গার জল দিলেন, তার মধ্যে ফুল বালতি মানে জল ভরে নিন। কিন্তু জল 1 বালতি জলেতে গঙ্গার জলটা মেশাবেন না, খালি বালতিতে এক ছিপি জল দেবেন, দিয়ে আপনি গঙ্গার জলটা মানে অন্য জল মেশাবেন, আগে গঙ্গা জলটা দেবেন। তো সেটাই আপনারা স্নান করতে পারেন। তিল অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে? কিছু অ্যানসেস্টারদের জন্য কিছু ফুল আপনি দিতে পারেন, কিছু ফুল আপনি মানে ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে ধূপ মোমবাতি আপনারা জ্বালাবেন। আরেকটা কাজ যেটা আপনারা করবেন সেটা হচ্ছে বাড়ির বাইরে মেন গেটে, বা আপনার যদি একটা ঘর হয় দরজার বাইরে যান, বাইরে যেয়ে দরজা আপনার ঘরের দিকে মুখ করে দাঁড়াবেন। আপনার ডান দিকে একটা হলুদের স্বস্তিক আঁকবেন, বাঁ দিকে একটা সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকবেন। স্বস্তিক আপনারা আঁকতে জানেন নিশ্চিত, অবশ্যই। আমি ভুল স্বস্তিক কিন্তু আপনারা আঁকবেন না, আপনার আগের ভিডিওতে দেয়া ছিল। স্বস্তিকটা ঠিক করে আঁকবেন। অনেকে কি করে কেটে দেয় স্বস্তিক আঁকতে যেয়ে, স্বস্তিক আঁকতে যেয়ে কিন্তু আপনি কাটবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে শর্ট ভিডিও আজকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো শর্ট ভিডিওটা আপনারা ফলো করে নেবেন কীভাবে স্বস্তিকটা আঁকতে হয়, তাহলে কিন্তু আপনি সেই নিয়মেতে আঁকবেন। এবং সেটা করার পরে আপনি নিজের মেঝেতে একটু গঙ্গা জল ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে ওখানে ধূপ, যদি মোমবাতি বা কিছু জ্বালানোর ব্যবস্থা থাকে সেটা আপনি জ্বালাবেন। আর না হলে যদি মানে সেই ব্যবস্থা না থাকে, একটু দেখিয়ে নিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দেবেন। এটুকু আপনারা কালকে অ্যানসেস্টারদের জন্য অবশ্যই করবেন, তাতে আপনার অ্যানসেস্টাররা আপনাকে আশীর্বাদ দেবে। তো আর দেখব কিছু মেসেজ আপনার জন্য আসছে কিনা। ওকে, আনলেস দ্য উইল্ড উইদিং। আচ্ছা, বেফালতু চিন্তা করে নিজের মাথা কালকে কেউ নষ্ট করবেন না, বা আপনার মাথাকে কাউকে চিবাতে দেবেন না। একদম স্ট্রংলি মেসেজ। যেহেতু এখানে সান কার্ড এসছে, কালকে সূর্যগ্রহণ আছে, বি কেয়ারফুল, ঠিক আছে? সূর্যগ্রহণটা রাত্রিরে পড়ছে, কিন্তু 9 ঘন্টা আগে সূতক লেগে যাচ্ছে, মানে বিকেল 3টে থেকে সূতক লাগছে, তো মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি এর সঙ্গে আপনাদেরকে, সেটা হচ্ছে চৌমাতা তেমাতা সন্ধ্যের পর অ্যাভয়েড করবেন। এটা ভয় দেখানো নয়, কুসংস্কার নয়। অনেকেই আবার কি দীপিকাদির রিডিং দেখার পরেই মনে হলো দীপিকাদি কুসংস্কার বলছে, মোটেও কুসংস্কার না। অজান্তে, হ্যাঁ, যাদের বাধ্যতামূলক যেতে হয় সেখানে কিছু, কিন্তু কালকে সানডে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো সেই কারণে যেহেতু সূর্যগ্রহণ, সেহেতু একটা নেগেটিভ এফেক্ট সবার উপরে পড়ে। দীপিকাদি সাবধান করে দেওয়া দরকার, দীপিকাদি সাবধান করে দিচ্ছে, আপনাদের ওপর সেটা নির্ভর করবে। তো এখানে বলা হচ্ছে যে বেফালতু জিনিস নিজের মাথাতেও আনবেন না, বেফালতু চিন্তা করবেন না। সূর্যগ্রহণটাকে একটু মাথায় রাখবেন। যেহেতু অমাবস্যা, তার ওপর সূর্যগ্রহণ, তার ওপরে অ্যানসেস্টার পেতে পিতৃপুরুষদের সময় চলছে। চন্দ্রগ্রহণ থেকে শুরু হয়েছে আর কালকে পর্যন্ত স্টার্ট হবে সূর্যগ্রহণ পর্যন্ত। গত সানডে থেকে আজকে মানে কাল সানডে পর্যন্ত হচ্ছে, যেহেতু আমি আজকে ভিডিওটা করছি। তো আপনাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে এই জায়গাতে। আর কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অবভিয়াসলি সূর্যগ্রহণ কেটে যাওয়ার পর আপনার জীবনের সফলতা আছে, সাকসেস আসছে। চলুন মা আপনাকে কী মেসেজ দিচ্ছে দেখুন, কী আশীর্বাদ দিচ্ছে আপনাকে। ওকে, হনুমান বজরংবলী এখানে এসে গেছে, উনি আপনাকে স্ট্রেংথ দিচ্ছেন। জয় বজরংবলী। আপনারা একটা কথা বলতে পারেন, এটা খুব ভালো কাজ লাগে। হে অতুলিত বলধামা, হে সুমের শরীর বলে, হে অঞ্জনীয়, হে পবনপুত্র, হে
সূর্যদেব শিষ্য দাসকে রক্ষক ভূতকে বক্ষক কৃপা করো কৃপা করো কৃপা করো। এই মেসেজটা হয়তো এটা হিন্দিতে, কিন্তু আপনারা যদি বলতে পারেন অবশ্যই এটা আপনার জন্য কাজ দেবে, কারণ এটা এখন ভীষণভাবে মানে বজরংবলীর আশীর্বাদ আপনারা পাবেন। ঠিক আছে, আবার মানে রিপিট করে দিচ্ছি আমি। হে অতুলিত বলধামা, হে সুমির শরীরেও বালে, হে সীতারাম পিয়ে, হে অঞ্জনীয়ে, হে বায়ুপুত্র, হে সূর্যদেব শিষ্য, হে দাসকে রক্ষক ভূতকে ভক্ষক কৃপা করো কৃপা করো কৃপা করো। যারা বলতে পারবেন তারা বলবেন, যারা না বলতে পারবেন অবশ্যই বজরং হনুমান চালিসা 7 টাইম পাঠ করতে পারেন কালকে। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে যখন যদি আপনি উইকনেস ফিল করেন তখনই আপনি বজরংবলীকে স্মরণ করলে বা ওনার ছবি দেখলে আপনার মধ্যে পাওয়ার আসবে। এখানে স্ট্রেংথ দিচ্ছে আপনাকে, প্রোটেকশান দিচ্ছে। যাদের প্রোটেকশানের দরকার আছে তারা অবশ্যই কিন্তু এটা করবে। সেকেন্ড দেখে নেব আপনার জন্য কি আছে। ওকে, জয় তারা, জয় জয় তারা। ঠিক আছে, তারা মা এসে গেছে। তারা মার নাম নিয়ে স্টার্ট করেছি, তারা মা এসছেন। ব্লেসিং অফ বিজনেস সাকসেস, আপনাদের বিজনেসে সাকসেস আপনারা পাচ্ছেন। কারোর জন্য মেসেজ আসছে, যে কোনো ধরনের বিজনেসে তারা মার আরাধনা করুন, কালকে পুজো করুন। অবশ্যই তারা মায়ের নাম নেবেন। মা কালীর যখন হোম করতে বলেছি আমি ছোট্ট করে, অবশ্যই তারা মায়ের নাম নেবেন। আর যারা ব্রাহ্মণ দিয়ে পড়াতে পারেন তারা পড়াবেন। এখানে আছে শিবলিঙ্গা, এখানে আপনাদের জন্য কালসর্প দোষ কারো আছে, সে ব্যাপারে একটু সতর্ক হয়ে যাবেন। তাহলেও আপনাকে এখানে বলা হচ্ছে শিবলিঙ্গের কালকে পুজো করুন। ঠিক আছে, শিবলিঙ্গের পুজো করলে মাথায় রাখবেন মা দুর্গাকে ডাকতে ভুলে যাবেন না, কালকে যেহেতু মা দুর্গার আগমন। ঠিক আছে, লাইফ ইজ ইয়োর টিচার, আপনাকে বলা হচ্ছে আপনার জীবনই আপনার শিক্ষক। আপনি অতীতে যদি নিজেকে দেখেন, সেটাকে যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে ব্লকেজগুলো কোন জায়গা থেকে এসেছিলো, আপনার জীবনের সমস্যাগুলো কোন জায়গা থেকে তৈরি হয়েছিল। সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে বলা হচ্ছে। লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট, আপনাকে ওখান থেকে শিক্ষা নিয়ে নিজের লাইফকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে। কারোর জন্য মেসেজ আছে। লাস্ট হচ্ছে অধর্বণা কালী, এখানে বলছে ইয়োর লাইফ উইল ব্লোমিং ম্যাজিক্যালি, হঠাৎ করে আপনার লাইফ ম্যাজিক্যালি পরিবর্তন হতে পারে। কারোর জন্য মেসেজ আসছে। আর বটম অফ দ্য ডেকে ব্রহ্মচারী, ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ফ্রুটফুল, যারা প্রচুর কাজ করেছেন, যারা খেটেছেন কোনো জায়গার জন্য, পজিটিভ হয়ে খেটেছেন, ভালো কিছু পাওয়ার জন্য খেটেছেন, কারোর জন্য কিছু করেছেন, ত্যাগ করেছেন জীবনে প্রচুর, তাদের জন্য মেসেজ আসছে ফ্রুটফুল রেজাল্ট আপনার জন্য আসছে। আপনি ওয়েট করুন, হবেই আপনার সঙ্গে। কিন্তু আপনি যদি আপনার নিজের মাইন্ডসেটকে সেট করে নেন, না আমার সঙ্গে আর ভালো হতে পারে না, তাহলে কিন্তু আপনার সঙ্গে আর ভালো হবে না। এবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কীভাবে নিজেকে চেঞ্জ করবেন, কারণ আমাদের মাইন্ডই সব। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। তবু আমি দু একটা আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেবো, কারণ আমার কিছু ভিউয়ার্স আছে দিদি অ্যাঞ্জেলিক ডাউনলোড নিলে না, অবশ্যই নেবো। ওকে, থ্যাংক ইউ অল গড অ্যান্ড গডেস। সবার আগে থ্যাংক ইউ সো মাচ মাই অল গড গডেস অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারাও বলুন। আর দেখবো কি মেসেজ। কেউ আপনাকে সাহায্য করতে চায়, আপনাকে কেউ হেল্প করতে চাইছে। আমি বললাম না, অন্যকে বিশ্বাস করুন, অন্যের সাহায্য আপনার লাগবে, আপনি যদি একা না পারেন এই সময়তে। ওম ক্লিম কালিকায় নমঃ। অবশ্যই ওম ক্লিম কালিকায় নমঃ এটা বলবেন। গিভ আপ করবেন না। কেউ যদি ভাবছেন হেরে যাব, আপনাকে হেরে যেতে দেওয়া হবে না, একদমই নয়। দীপিকাদির সঙ্গে যারা যুক্ত আছে হারতে পারে না। দীপিকাদির স্ট্রেংথ তাদের সঙ্গে আছে, দীপিকাদির ব্লেসিং তাদের সঙ্গে আছে। যারা দীপিকাদির জন্য পজিটিভ হয়ে আছেন, দীপিকাদি বসে বলছে তাদেরকে, ঠিক আছে, তাদের সঙ্গে খারাপ হতে পারে না, ইম্পসিবল। কারণ আমার মা, আমার মহাকালের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। ওয়াও, কেউ আপনাদের লাভ মেসেজ দিচ্ছে, কেউ আপনাকে পেতে চাইছে। দেখুন পজিটিভ কি নেগেটিভ সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, পজিটিভভাবে কেউ হলে অবশ্যই আপনার কাছে পৌঁছাতে পারবে, নেগেটিভ হলে আপনার কাছে পৌঁছাতে পারবে না, তার আগেই তাকে রাস্তায় কাট অফ করে দেওয়া হবে।
অতীতের কোনো ঘটনা থেকে আপনি বেরোতে পারছেন না। যদি আপনি অতীতের কোনো ঘটনাতে নিজেকে আটকে রেখে দেন তাহলে আপনাকে বলা হচ্ছে সেটা ভুলুন, এগিয়ে চলুন। 25375336 25375336 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। 100% আপনি আস্তে 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 ভুলে যাবেন। একদিনে হবে না এটা, 21 দিন করে দেখুন, দেখবেন আপনার মাথা থেকে সেই ব্যক্তি চলে গেছে। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীকৃষ্ণ। ওকে, এখানে কোনো ট্যারো রিডার আছেন তো উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি আগে চলুন, একদম লাইট ওয়ার্কার হিসাবে কাজ করুন। অবশ্যই আপনার কাজ সবাই বুঝতে পারবে আপনার কাজকে। বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন। দান ধ্যান করতে কালকে কেউ পিছপা হবেন না। দান ধ্যান কালকে মাস্ট মাস্ট মাস্ট, এটা দীপিকাদি বলে দিল। দান ধ্যান করতে কেউ পিছপা হবে না। যেটুকু আছে আপনার কাছে সেইটাই দিন, ঠিক আছে? যদি 2 টাকা থাকে তাহলে 1 টাকাও দিন, একটা লজেন্সও কাউকে দিন, দিন কালকে মন থেকে। সেটা বলতে হবে না, দেখাতে হবে না। 333 মাস্টার নাম্বার। এই পৃথিবীতে তুমি বড় কোনো কাজের জন্য এসেছো। এখানে যদি কোনো ট্যারো রিডার থাকেন, পজিটিভ বা কোনো হিলার থাকেন, যে কোনো হিলার হতে পারেন, ডক্টর হতে পারেন আপনি, আপনি যে কোনোভাবে মানুষকে হিল করেন, মানুষকে সাহায্য করেন, অর্থাৎ সামাজিকভাবে আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি হিলার আছেন, আপনি স্পিরিচুয়াল কাজ করছেন, তো আপনি কোনো স্পেশাল কাজের জন্য এসেছেন। যদি দেখেন আপনার সংসার জীবনে কিছু না কিছু ডিফেক্ট, কিছু না কিছু সমস্যা চলছে, তো আপনি মাথায় এটা নিন যে আপনার অন্য কিছু কাজ আছে। আপনাকে যদি কোনোভাবে লাভ কানেকশানে কিছু সমস্যা তৈরি হচ্ছে, নিজের কাজের দিকে মন দিয়ে দিন, সঙ্গে সঙ্গে এনার্জি শিফট হয়ে যাবে। সিক্রেট চক্র ব্লকড, আপনার কাজকে বন্ধ করার চেষ্টা হয়েছে। সিক্রেট চক্রকে কেউ ব্লক করার চেষ্টা করেছে, আপনার কাজকে কেউ বন্ধ করার চেষ্টা করেছে। যদি কাউকে ক্ষমা করতে চাও, 6562 6562 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। আপনাকে সেই ব্যক্তি বা আপনি তাকে ক্ষমা করতে পারবেন। যারা যারা অনেকেই আছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াতে, হয়তো হাজব্যান্ড অন্যায় করেছে, সে ক্ষমা চেয়েছে, সে ঠিক হয়ে গেছে, কিন্তু ওয়াইফ মন থেকে বের করতে পারছে না, এই নাম্বারটা লিখে রাখবেন ব্লু কালি দিয়ে। আপনার শত্রুর বিচার হবে বা অবস্থা খারাপ হবে। আপনার শত্রুর বিচার হবে, কারণ যারা আপনার সঙ্গে খারাপ করেছে, আপনার অ্যানসেস্টার, আপনার ভগবান, আপনাকে যারা প্রোটেক্ট করেন, আপনার স্পিরিট গাইড, তারা তার বিচার করবে। আপনি ওনার ওপর ছেড়ে দিন, আপনি কারো খারাপ দেখার জন্য বসে থাকবেন না। ওফো গান এসছে চুরা লিয়া হে তুমি জো দিল কো। অবশ্যই আপনারা গানটা শুনবেন। আজকে আর দীপিকা কিন্তু গাইবে না। মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনের এই খেলায়, নিশ্চিত কারো না কারোর জন্য মেসেজ আসছে। আর একটা লাস্ট মেসেজ, রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। কারোর জন্য মেসেজ আছে, রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে, ঠিক আছে? রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবসময় হিলারদের কাছে যেতে হবে না। আপনার যে যতমুখী রুদ্রাক্ষর আপনার মন টানছে, সবার আগে নিজের মনকে প্রায়োরিটি দিন। আপনার মন যদি বলে 5 মুখী রুদ্রাক্ষ পড়বো, আমি 2 মুখী রুদ্রাক্ষ পড়বো, আমি 1 মুখী রুদ্রাক্ষ পড়বো, আপনার মন যদি চায় কোনো জিনিস, আপনি সেটা ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। কোনো হিলারের কাছে যেতে হবে না, ভোলেনাথ যেতে, এত বড় হিলার আপনাদের কাছে বসে আছে। প্রত্যেকের ঘরে ভোলেনাথের একটা না একটা ছোটো শিবলিঙ্গ আছেই, আর নাহলে ছবি একটা না একটা আছে, ঠিক আছে? এত বড় হিলার বসে আছে, ওই হিলারের কাছ থেকে রেখে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে ধারণ করে নিন, ঠিক আছে? অত বড় হিলার আর কে আছে? সব সময় সবার সঙ্গে থাকে। আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। দেখুন, আমি লাস্ট মেসেজ বললাম না, আপনাদের পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন, লাস্ট মেসেজ তাই আসছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। শুভ মহালয়া সবাইকে। আমার তরফ থেকে, জয়মাকালী ট্যারো পরিবারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক ব্লেসিং, অনেক আশীর্বাদ রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর নেগেটিভ লোকের খারাপ হিংসা প্লিজ এগুলো ত্যাগ করে দিন। ভগবান আপনাকে যে সিচুয়েশানে এখন রেখেছে, যে জিনিসটা আপনার কাছে আছে সেইটাতে খুশি হন। অন্যের খারাপ চাইতে যে যেটুকু নিজের খারাপ আছে সেটাও হয়ে যাবে। প্লিজ এটা করবেন না, ঠিক আছে? এটা করবেন না, কারণ আমি জানি ব্যাকফায়ার হয় এটা। আমি দেখতে 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 না আমার নিজের খারাপ লাগে, যে বিশেষ করে আমি তাদের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই যারা সবসময় নেগেটিভ, সবসময় কম্পিটিশান। প্লিজ বাবু, কম্পিটিশান না,
ঠিক আছে? কোনো কাজকে মন থেকে করলে মানুষ এমনি তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।